শবে বরাত শব্দটি হচ্ছে যৌগিক একটা শব্দ, মানে দুটি শব্দের সমন্বয়ে গঠিত। একটি হচ্ছে শব, আরেকটি হচ্ছে বরাত। শব শব্দটি হচ্ছে ফার্সি ভাষা থেকে আনা, যার অর্থ হলো রাত বা রজনী। আর বরাত শব্দটি আরবি ভাষা থেকে আনা, যার অর্থ হলো বিমুক্তি, সম্পর্কহীনতা, মুক্ত হওয়া, নির্দোষ প্রমাণিত হওয়া ইত্যাদি। কিন্তু আমাদের দেশে বরাত শব্দটিকে ভাগ্য বা সৌভাগ্য অর্থে ব্যবহার হয়, যা ঠিক নয়। এর অর্থ হচ্ছে বিমুক্তি, সম্পর্কহীনতা, মুক্ত হওয়া, নির্দোষ হওয়া, এই অর্থ হয়। কিন্তু আমরা বলি ভাগ্যের রাত। অন্যদিকে কোরআন এবং সহিহ হাদিসের কোথাও শবে বরাত, আসলে এই শব্দ তো থাকার কথা না। কেন? অর্ধেক হলো ফার্সি আর অর্ধেক হলো আরবি। এরকম শব্দ কোরআনে থাকে? যদি আরবি করা হতো তাহলে শবে বরাতকে আরবি করলে হয় লাইলাতুল বারাত, মানে পরিভাষাটি ব্যবহার করা হয়নি। লাইলাতুল বারাত বলা হয় না, কিন্তু কি বলা হয়? শবে বরাত। কিন্তু একটা শব্দ হলো ফার্সি আর একটা শব্দ হলো আরবি। কিভাবে এটা বিধান হতে পারে? সাহাবী তাবিগণের যুগে তারা এই শব্দটিকে ব্যবহার করেন নাই, এই মর্মে কোনো বর্ণনা পাওয়া যায় না। সর্বপ্রথম 448 হিজরিতে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদে মধ্য শাবানের রজনীতে সালাতুল আলফিয়া নামে একটি নতুন ইবাদত চালু হয়। এর জন্য ব্যাপক আলোকসজ্জা করা হয়। এই সালাতের সাথে অনেক পাপাচার, সীমালঙ্ঘন প্রকাশ পেতে থাকে। ফলে নিক্কার পরহেজার ব্যক্তিগণ আল্লাহর গজবের ভয়ে জঙ্গলে পালিয়ে যায়। মানে 448 হিজরিতে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস ওই মসজিদেই প্রথম শবে বরাত শুরু হয়। মানে 448 হিজরির আগে যতগুলো কিতাব আছে লিখিত, কোনো কিতাবে এর অস্তিত্ব নাই। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 400 বছরের কাছাকাছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 448 যদি হয় তাহলে 10 বাদ দিলে 38, 438 বছর পরে চালু হয়। তাহলে এত বছর পরে যদি কোনো বিধান চালু হয়, কোনো পদ্ধতি চালু হয়, কোনো আমল চালু হয়, সেটাকে কি শরিয়াত বলা যায়? যায় না। কারণ শরিয়াত হতে গেলে অবশ্যই কোরআনে থাকতে হবে, সুন্নায় থাকতে হবে, অথবা সাহাবীদের আমলে থাকতে হবে। যদি পাওয়া না যায় তাহলে তাবিদের মাধ্যম থেকে প্রমাণিত হতে হবে, কিন্তু ওই উৎসের মধ্যে নাই। মুহাদ্দিসগণ মৃত্যুবরণ করার পরে, সমস্ত হাদিসের গ্রন্থ লিপিবদ্ধ হওয়ার পরে, তারপরে এসে অনেক পরে 448 হিজরিতে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের মসজিদে এই মধ্য শাবানের রাতে একজন বিদাতি আলেম তিনি বলেন যে এটা খুব ভালো রজনী, অতএব আমরা সবাই সালাত আদায় করব। তখন তারা সালাতের নাম দেয় সালাতুল আলফিয়া, মানে একটা নতুন বিদাত তারা আবিষ্কার করে। এবার আসি ধর্মীয় ভিত্তি কী। আরবি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিকে শবে বরাত উদযাপন করা হয়, যার পিছনে কয়েকটি দিক ধর্মীয় ভিত্তি উপস্থাপন করা হয়। 1 নম্বর, কোরআন অবতীর্ণ। মানে তারা বলেন যে এই রাতে কি অবতীর্ণ হয়েছে? কোরআন। শবে বরাত পালনকারীরা মনে করে যে 14ই শাবান দিবাগত রাত হলো কোরআন অবতীর্ণের রাত।
এই ধর্মীয় ভিত্তি হলো কোরআনের একটি আয়াত। তারা সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াত দিয়ে দলিল পেশ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আমি এই কোরআনকে নাজিল করেছি এক বরকতময় রাতে, নিশ্চয়ই আমি সতর্ককারী। এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। এজন্য তারা বলেন যে এটা হচ্ছে একটা দামি রাত। কেন? এটা লাইলাতুল বারাত, মানে ভাগ্য রজনী, ভাগ্যের রাত। কেন? এই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, কারণ এটা বরকতময় রাত। এর অর্থ তারা বোঝায় যে এটা হলো শবে বরাতের রাত। আসলে শবে বরাত তো হবে না, তা বোঝানোর জন্য বলছি ওই রাত শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, ওই রাত হচ্ছে কোরআন নাজিলের রাত। জবাব, তাদের এই দাবিটা সঠিক নয়। কেননা কোরআনে বর্ণিত বরকতময় রজনী দ্বারা রমজানের কদরের রাতকে বোঝানো হয়। কিসের রাত? কদরের রাত। এজন্য এই আয়াতের তাফসির করতে গিয়ে ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তার তাফসিরে বাগাবীর 7 খণ্ডের 227 পৃষ্ঠায় বলেন যে বরকতময় রজনী হলো লাইলাতুল কদর। আল্লাহ তাআলা কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছেন। আল্লামা কুরতুবী তার আল জামে লিআহকামিল কোরআন, যেটা রিয়াদের ছাপা দারুল আলিমিল কুতুব তারিখবিহীন 16 খণ্ডের 125 পৃষ্ঠায় আছে, আল্লামা কুরতুবী রহিমাহুল্লাহ বলেন এ আয়াত দ্বারা উদ্দেশ্য বরকতময় রজনীর দ্বারা লাইলাতুল কদর উদ্দেশ্য। হাফেজ ইবনে কাসির রহিমাহুল্লাহ তার তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বলেন নিশ্চয়ই তিনি কোরআনকে বরকতময় রজনীতে নাজিল করেছেন, আর সেই বরকতময় রজনী হলো লাইলাতুল কদর, যেখানে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। এজন্য সালাফগণ বলেন যে আগে কোরআনের তাফসির করতে গেলে তাফসিরের মূলনীতি জানতে হবে। আসলে আমরাও কিন্তু এখন পরিপূর্ণ তাফসির করতে পারি না, তবে আলহামদুলিল্লাহ তাফসিরের উসুল ভিত্তিক প্রায় 14 থেকে 17টা কিতাব আমার মুখস্থ শুধুমাত্র উসুলের উপরে, কিন্তু তারপরে আমরা তাফসির করতে পারি না, ভয় পাই। কেন? এটা একটা বিশাল ইলমের ব্যাপার। তাহলে আমরা কি করি? আমরা নকল করি। কি করি? নকল। কিভাবে? ইবনে কাসির রহিমাহুল্লাহ এটা বলেছেন, তাফসিরে তবারিতে এটা আছে, তাফসিরে কুরতুবিতে এটা আছে, তাহলে এটা নকল না? ওই তাফসিরে যা আছে আমরা ওইটা বলি, কিন্তু নিজেরা তাফসির করার যোগ্যতা খুব কঠিন। তবে ইকরামা হতে বর্ণিত একটা বর্ণনা পাওয়া যায়, তা মুফাসসিরগণ প্রত্যাখ্যান করেছেন। তারা তার মত সঠিক নয় বলে উল্লেখ করেছেন যে নাজিল হয়েছে শবে বরাতে, এরকম একটা বর্ণনা পাওয়া যায়, কিন্তু সেটা বিশুদ্ধ না। আল্লামা শাওকানী রহিমাহুল্লাহ তার তাফসিরে ফাতহুল কাদির 6 নম্বর খণ্ডের 422 পৃষ্ঠায় তিনি বলেন প্রকৃতপক্ষে লাইলাতুল মুবারক দ্বারা এখানে লাইলাতুল কদর উদ্দেশ্য, নিসফে শাবান নয়, যা অধিকাংশ আলেমের অভিমত। কেননা আল্লাহ তাআলা এখানে তার বর্ণনা সংক্ষিপ্ত আকারে করলেও সূরা বাকারায় আল্লাহ বিস্তারিত করেছেন 185 নম্বর আয়াতে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। এটা দ্বারা স্পষ্ট করেছেন আল্লাহ নিজেই। তাহলে তাফসির করেছেন কে? আল্লাহ। ওই আয়াতের তাফসির কে করেছেন? আল্লাহ। তাহলে বরকতময় রাত দ্বারা লাইলাতুল কদর উদ্দেশ্য। আল্লামা কুরতুবী রহিমাহুল্লাহ উনি আরও বলেন বরকতময় রজনী দ্বারা লাইলাতুল কদর উদ্দেশ্য। অন্য একটি অভিমতে
এর দ্বারা অর্ধ সাবান উদ্দেশ্য নিয়েছেন, কিন্তু তিনি অনেক মতামত তুলে ধরার পর বলেন, প্রথম অভিমত অর্থাৎ লাইলাতুল কদর অধিক বিশুদ্ধ। কেন? আল্লাহ নিজেই বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। তাহলে কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। তাহলে এটা হচ্ছে তাদের একটা ভুল।